হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি শিলং থেকে কাল 3টে সাড়ে 3টে নাগাদ এখানে ঢুকে গেছি, মানে গুয়াহাটি ঢুকে গেছি। যেইখানে অ্যাকচুয়ালি কামাখ্যা দেবীর মন্দির, ওই মন্দিরেরই যে পাহাড়টা, ওই পাহাড়ের একটা রুমে আছি। তো ব্যাপারটা হয়েছে কি, তোমাদেরকে কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে, তোমরা যারা কামাখ্যা আসার প্ল্যানিং করছো তারা একটা জিনিস মাথায় রেখো যে এখানে অনেকে অনেক রকম কথা বলবে, যে টিকিট সকালবেলা দেওয়া হবে, লাইনে দাঁড়িয়ে পড়বেন রাত থেকে। আমাদের সেই মতোই প্ল্যানিং ছিল, রাত থেকেই দাঁড়ানোর প্ল্যানিং ছিল, রাত 2-3টের কাছ থেকে। তারপরে হঠাৎ রাত 9:30 কি 10টার দিকে আমরা যখন একবার বেরোই, দেখি লাইন চলছে, ওটা একটা পাস করে দিচ্ছে। তারপরে 6টা, সাড়ে ছটার দিকে ওটা স্ট্যাম্প মারবে। দেন তারপরে একজনই থাকলে হবে, তোমার গ্রুপে যতজন থাকো, এবং বাকি সবাই মন্দিরে চলে গেলে হবে। এবার আমরা রাত্রিবেলা হঠাৎই বেরোই, তারপরে জানতে পারি, মানে এখানে কারুর কথাই কোনো ঠিক নেই। কেউ বলছে রাত্রিবেলা দিয়ে দেবে, কেউ বলছে সকালবেলা দাঁড়াও দিয়ে দেবে। তো তোমরা যারা আসছো, যেখানে বিনামূল্যে টিকিটটা লেখা থাকে, মানে যেখানে লাইনের জন্য, তো তোমরা একবার রাত্রিবেলা খোঁজ করে নিও। তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি। তো দেখি, যাই, লাইনে দাঁড়াই, মায়ের কাছে দর্শন করি এবং তোমাদেরকেও দেখাই। চলো। পুজোর সরঞ্জাম নিয়ে নিয়েছি, চলো। টিকিটের জন্য এখানে অপেক্ষা করছিলাম। ওই যে বলছিলাম, একজন গিয়েছেন টিকিট আনতে, তো ততক্ষণ অপেক্ষা। চলে এসেছে টিকিট এবং পরপর এগিয়ে যাচ্ছে। তুই আলো হয়ে আয়, ভাঙা মনে ঘরে। ভিড় মোটামুটি ভালোই ছিল, তো ওই জন্য লাইন দাঁড়িয়ে গিয়েছিল, বসার পাশে জায়গাও ছিল, বসছিলাম। ফিরে যা। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করতে ভুলিয়ে গিয়েছি, আমি যে লাইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্রি, বিনামূল্যে। তো যারা মনে করছো যে আমি এখানে ভিআইপি লাইনে দাঁড়াবো, টাকা দিয়ে একটা ভিআইপি লাইনে দাঁড়াবো, আমাকে সকাল থেকে লাইন দিতে হবে না, কিন্তু বলে দিই, এই যে এনাদেরকে দেখছেও, এনারাও ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু ঘটনা হচ্ছে এনাদের আগে আমাদেরকে ছাড়ছে। তো চেষ্টা করো বিনামূল্যে লাইন দেওয়ার। তো তোমরা সকলে জানো যে এরপরে ছিল মন্দিরে ঢোকা। মন্দিরে ঢুকলে তো মানে মোবাইল অ্যালাও ছিল, কিন্তু ভিডিও করা বারণ ছিল, তাই ভিডিও করতে পারি। তোকে মাগো মাই নামটি যেন বাঁচিয়ে রাখে আমাকে, মাগো আধার রাতে। তো প্রায় 3 ঘন্টা খানিক পরে পুজো দিয়ে বেরোলাম। তো ঠিক আছে, ভালোই। তো ওইটা সকালে যেটা বললাম, মানে তখন যেটা বললাম শুরুতেই, বিভ্রান্তের ব্যাপারটা, বিভ্রান্ত তো হবে না। 8:30 9টা থেকে ওই লাইন দেয়, একবার গিয়ে পাস করে নিয়ে চলে আসো। তারপরে গিয়ে সকালবেলা ওই 7টার দিকে খোলে গেট, স্ট্যাম্প মেরে তারপর আরামসে ঢুকতে পারবে। না হলে যদি লাইন দেবে, 2-3টের কাছ থেকে লাইন দিতেই পারো, কোনো অসুবিধে নেই। তো এইখান থেকে অনেকে আবার উমানন্দ যে মন্দির আছে ওখানে যায়। তো আমরা যেহেতু ওই দিন ঘুরে এসেছি, সেহেতু আজকে যাব না। বর্তমানে এখন পেট পূজা করার সময়। তো এরপরে ছিল বাড়ি ফেরার পালা। এখন যাচ্ছি গুয়াহাটি থেকে ট্রেন আছে কিছুক্ষণ পরেই। তো যখন আসবো আসাম বা মেঘালয়, তখন কত এক্সাইটমেন্ট, কত আনন্দ নিয়ে এসেছিলাম। বাড়ি ফিরছি, অবশ্যই আনন্দ আছে, তার সাথে মনে কোথাও গিয়ে তো একটু কষ্ট আছে যে বাড়ি ফিরে যাচ্ছি। তো অনেক কিছু নিয়ে ফিরছি, খালি হাতে নয়। হ্যাঁ, এই ফটো, ভিডিও, এই ব্লগ, এটা তো থাকবেই, কিন্তু যেটা খালি চোখে দেখেছি, যেটা মনে গেঁথে গিয়েছে, যেটা স্মৃতি সারা জীবন থেকে যাবে। মেঘালয় এবং আসাম সিরিজের এটাই ছিল লাস্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।